রঘু ডাকাত সিনেমা থেকে এর আগে আমরা দেখেছিলাম প্রি টেজার, তারপরে অফিসিয়াল টেজার। বর্তমান সময়ে এসে এই সিনেমার ট্রেইলার একটা লঞ্চ ইভেন্ট করা আছে একদম গ্রান্ড ভাবে, বাপরে বাপ অনেক বড় একটা আয়োজন করেছে তারা এই ট্রেইলার লঞ্চ ইভেন্টটাকে কেন্দ্র করে। আর এর পাশাপাশি আমরা খাদান সিনেমাও দেখেছিলাম, তারা বেঙ্গল ট্যুর করেছিলেন, কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা বিভিন্ন প্রমোশনাল ম্যাটেরিয়াল যে রয়েছে সিনেমার প্রি টেজার বলেন, ট্রেজার বলেন, অফিসিয়াল ট্রেইলার বলেন, এছাড়া মিউজিক বা গান যে রয়েছে ঠিক একইভাবে এই রঘু ডাকাত সিনেমাটার ক্ষেত্রেও আমরা দেখতে পেরেছি এক একটা জায়গায় গিয়ে তারা এক একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করেছে। তার ব্যতিক্রম নাই এই ট্রেইলার লঞ্চ ইভেন্টটাকে কেন্দ্র করে একটা জায়গায় অনেক বড় সড়ো করে তারা ট্রেইলার লঞ্চ ইভেন্টটাকে আয়োজন করেছে এবং ট্রেইলারটা লঞ্চ করেছে। তো ট্রেইলারটা আমি দেখলাম, ট্রেইলারটার মধ্যে আমার অনেক কিছু ভালো লাগছে, আবার বেশ কিছু বিষয়বস্তু খারাপ লাগছে। যদি ভালো যে বিষয়বস্তুগুলো রয়েছে ওগুলো নিয়ে কথা বলি, তাহলে সর্বপ্রথম বলতে হবে এখানে তাদের আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে লোকেশন অ্যান্ড তাদের যে লুকগুলো দেওয়া হয়েছে। ভাই আপনারা এখানে দেখবেন দেবের লুক বলেন বা আপনার যে এখানে ইয়া রয়েছে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, তার লুক বলেন একদম তাকে দেখে একদম অন্য লেভেলে রাখছে। এর আগে তাকে কোনো লুক মানে এরকম ছিল না, তার এই লুকটা একদম টোটালি ডিফারেন্ট। ওকে, আর দেবের কথা কি বলবো, দেবকে তো মনে করেন এখানে যেভাবে তাকে মেকআপ করেছে একদম ডাকাত কোনো অংশই কম মনে হয় না, যে একদম পাক্কা টুকুর ডাকাত তাকে দেখতে লাগতেছে। আর এর পাশাপাশি যেসব লেডি চরিত্র বা মেয়ে যে রয়েছে, মহিলা চরিত্র বলে বা অ্যাক্টার্স বলেন, ধরেন আপনার ইডিকা পল বা আরো যেসব অভিনেত্রী রয়েছে তারাও ওদেরকেও খুব ভালোভাবে তাদেরকে মেকআপ আর্টিস্টের মাধ্যমে সুন্দর করে প্রেজেন্ট করেছে এবং তাদের কিন্তু অ্যাকশন করেছে একদম দুর্ধর্ষ লাগছে দেখতে। ওভারঅল সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স, সিজিআই বা গ্রাফিক্স এর কাজও অনেক ভালো হয়েছে। ওকে, আর এখানে যে ডায়লগ গুলো রয়েছে কঠিন ডায়লগ, মানে যে ডায়লগ গুলো দিচ্ছে দেখে একদম গুজবাম্প ফিল হচ্ছে। সব থেকে বেশি ইন্টারেস্টিং ছিল ইয়ার ডাকা প্রি টেজার বা টেজারে যে ইয়াটা ছিল, ডায়লগটা ছিল যে এখন পড়ছে রঘুর থাবা, না এখন চাবুক পড়ছে এরপর পড়বে রঘুর থাবা, ঠিক ওই ডায়লগটা তুখুর হয়েছে। ওকে, আর এর পাশাপাশি যদি আমি বর্তমানে যে ডায়লগটা ট্রেইলারের মধ্যে ছিল সেটা হচ্ছে রঘুর থাবা জমের বাবা, মানে মারাত্মক ডায়লগ। আর যে খারাপ বিষয়বস্তুগুলো নিয়ে বলি সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন গুলো খুব বেশি একটা ভালো হয়নি বলে আমি মনে করবো। যেরকম আমাদের আশা আকাঙ্ক্ষা এক্সপেকটেশন স্বপ্ন ইচ্ছা ছিল ওরকমটা হয়নি। একটা সিন রয়েছে যেখানে দেব উড়ে যাচ্ছে, ওকে, একটা জাহাজ রয়েছে, জাহাজের মধ্যে নিচের থেকে উড়ে যাচ্ছে, দেখতে কিরকম ওয়ার্ড লাগে, বিরক্ত লাগে, মানে ওইটা কোনোভাবে আমার কাছে আর কি জাস্টিফাই মনে হয়নি। মনে হয়েছে যেটা মানে এই সিকোয়েন্সটা এই ক্লিপসটা না রাখলে ভালো হতো, মানে কিরকম মানে পাখির মতো উড়ে যাচ্ছে, এটা আমার কাছে একদম জঘন্য লাগছে, বিশ্রী লাগছে এই একটা বিষয়। আর অ্যাকশন গুলো আরো একটু ডান্স আরো একটু মানে তারা লোকেশন বলেন বাচ্চা যেভাবে প্রেজেন্ট করছে সুন্দর হয়েছে, তবে এই অ্যাকশন গুলো কোথাও গিয়ে একটুখানি লো লো মনে হয়েছে, কোথাও গিয়ে স্যাটিসফাই করতে পারেনি এই অ্যাকশন গুলো। ওভারঅল দেখি সিনেমাটার মধ্যে কিরকম রয়েছে, ট্রেইলার দেখে তো আর সমস্ত বিষয়বস্তু বোঝা সম্ভব না। ওভারঅল ট্রেইলারটা মারাত্মক হয়েছে। তো আপনারা যারা দেখেছেন একটু কমেন্ট করে জানেন, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ইউ ভেরি গুড অ্যান্ড বাই।